জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী আদিশ্যাম গুরু বিষ্ণু ভগবান। এই তিনের শরণ, এই তিনের শরণ হয় বাঞ্ছিত পূরণ, এই তিন শরণ হয় সর্ব বিঘ্ন বিনাশন। তাই সর্বজ্ঞ সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবন বৈষ্ণভো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসছি সেই শ্রী শ্রী রাধারানীর জন্মাভিষেক বা জন্মাভিষেক আলোচ্য বিষয়। মহাজন গোত্রের সন্তা, সেই মহাজনের পথ অনুসরণ করি আমাদের চলা এবং বলা। তাই শ্রীমান মহাপ্রভু রাধা ভাবাপন্ন হইয়া সেই নবদ্বীপ ধামে নিজ ভবনে তিনি ভক্তগণের সহিত আনন্দ করতেছেন এবং বলতেছেন পদকর্তা হইল বল্লভী দাস। প্রিয়ার জনম দিবস আবেশে আনন্দে ভরল তনু, নদিয়া নগরে বৃষবনপুরে উদয় হইল জনু। গদাধর মুখ হেরি পুনঃ পুনঃ নাচে গৌরানট রায়, ভাব অনুভব করি সঙ্গে সব মহামহোৎসব গায়। দধির সহিত হলদি মিশ্রিত কলসে কলসে ঢালি, প্রিয়াগণ নাচে নানা কাছে কাছে ঘন দিয়া করতালি। প্রিয়াগণ মানে গৌর নাগরীগণ নবদ্বীপে। গৌরঙ্গ নাগর অসর সাগর ভাবের তরঙ্গ তাই, জগত ভাসিল এহেন আনন্দে এদাস বল্লভী গায়। এই হলো মহাজন গোত্রের সন্তা বললাম। এবার আসি সেই রাধারানীর বিষয় নিয়ে। সেই ভবিষ্যৎ পুরাণে বলছেন সুত সংবাদ, জন্ম বিষয়ে ব্রত এবং পালন বিষয়ে আলোচ্য বিষয়। কোন ব্রত করবো, কোন পালন করবো। সুত সংবাদ, কৃষ্ণ নারদ সংবাদ বা কৃষ্ণ নারদ হয়তো আলোচ্য বিষয় হয়েছে। ভাদ্র মাসেতে শুক্ল পক্ষ অষ্টমী তিথি ভবেত তস্যাং বিশকা নক্ষত্রে দিনার্ধে অভিজিৎ নক্ষত্রে। অর্থাৎ ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমী তিথি বিশকা নক্ষত্র মধ্যাহ্নে অভিজিৎ যুগে শুভ ক্ষণে অত্যন্ত সুকুমারাঙ্গী একটি কন্যা কৃত্তিকার গর্ভে আবির্ভূত হইয়াছেন। সাধুগণের বিধান অনুযায়ী সেই তিথিতে উপবাস করিবেন, করিয়া পরদিন বৈষ্ণবগণের সহিত প্রাতকালে বা পূর্বাহ্নকালে যথাসময়ে পালন করিবেন। এই হল ভবিষ্যৎ পুরাণ সুত সৈনিক সংবাদ নারদ সংবাদের আলোচ্য বিষয়। এবার আসি পদ্মপুরাণ উত্তরখণ্ডে 40 অধ্যায়ে বলছেন, একাদশী সহস্রন যৎ ফলং প্রাপ্যত নর, রাধাষ্টমীর ব্রত পূর্ণং তস্মাচ্চ গুণাধিকম। বলছেন অনুবাদ, মানবগণ 1000 একাদশীর ব্রত করিলে যে ফল লাভ হয় প্রাপ্ত হয়, তা হইতে রাধাষ্টমী ব্রত করিলে তাহার শত সহস্র গুণ ফল অধিক প্রাপ্ত হইয়া থাকে। বলছেন পদ্মপুরাণ পাতালখণ্ডে 40 অধ্যায়। এবার গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্যের শিষ্য নারায়ণ ভট্ট গোস্বামী তিনি সাধন দীপিকা গ্রন্থে উল্লেখ করেছেন, সর্বেষু ব্রতেষু প্রাতঃ এব পারণম স্বর্গ। এব শব্দে নিশ্চিত করেছেন সকল ব্রতের পালন প্রাতকালে হইয়া থাকে বা পূর্বাহ্নকালে হয়। জন্য যত সময়
ব্রত এবং পালন করলে আমাদের ফল প্রাপ্ত হয়, পুরাণের বাক্য। এবার আসি, রাধার জন্ম কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল? পন্ত বলছেন বিষবাণু পুড়ে কৃত্তিকার ঘরে আবির্ভূত হয়েছেন। কারণ কি, কি করে হয়? তা তো নিঃসন্তান অনেকদিন যাবত। তাই রাধা কৃষ্ণ এক সময় গোলক বিহারী শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম লীলা নরবু তাহার স্বরূপ। অর্থাৎ রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর। রাধা কৃষ্ণ গোলক বিহারী গোলকে থাকেন এবং তিনি নটবেশ বেণুবর, সমস্ত উত্তম লীলা নরলীলা। শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা নরবু তাহার স্বরূপ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ভগবান গোলক বিহারী শ্রীকৃষ্ণ গোলকধামে অবাধ মিলন, কি কৌশল লীলা, যেন প্রগণ্ড লীলাও নাই, সেই জন্ম লীলাও নাই, সে বাল্য লীলাও নাই। ভগবান চিন্তা করলেন, আমি রসিক শেখর পরম করুণ, আমার স্বাদ, আমি আবার বাল্যলীলা এবং প্রগণ্ড লীলা, সেই লীলা আমি আস্বাদন করব। আর এদিকে মর্ত্যলোকের ভক্তগণ ভগবানকে আহ্বান করেছেন, প্রভু আসেন, প্রভু আসেন। কেন? সেই কংসের অত্যাচার, উগ্রসেনের ছেলে কংস, সেই উগ্রসেনকে বন্দী করে তিনি রাজা হইলেন মথুরায়, এবং ভক্তগণ তাহিমাং করতেছেন। সে সময়কালীন এই সেই কংস সেই দৈবকীকে বসুদেবের সঙ্গে বিবাহ দেয়। এখান থেকে অষ্টম গর্ভের সন্তান হয়। সেই সন্তান বসুদেব গোকুলে দিয়ে আসেন, এখান থেকে যোগমায়াকে নিয়ে আসেন। যোগমায়া মারতে পারে না, অনেক কথা, আকাশপথে চলে যায়। বলেন যোগমায়া যে তোকে বদিবে যে গোকুলে বাড়ি শেষে। তখন তো এই কংস করছেন কি, শিশু হত্যার ব্যবস্থা করছেন। আর এদিকে সেই ভগবান তো দৈবকীকে আশ্রয় করেই আসছেন অষ্টম গর্ভে। এদিকে নন্দরানীর ঘরে কৃষ্ণ ইলিয়া চলছেন। এদিকে কৃষ্ণ গোলকধামের কথা বলছি, এলো গোলকধাম পরের কথা। যখন শরণাপন্ন হয় যে ভগবান আসার জন্য, তখন ক্ষীরেশ্বরী ভগবান সেই তারা স্তবতুতি শুনিয়া সেই ক্ষীরেশ্বরীরা বিভূত হন, বলেন যাও তোমরা চলে যাও, আমি কিছুদিনের মধ্যেই পৃথিবী ভূভার হরণ করব। তখনই কৃষ্ণ অবতারে কৃষ্ণ হইয়া আসেন, সেই কংসের কারাগারে চতুর্ভুজ মূর্তি ধরে। তখন যমুনায় যখন যায়, যমুনায় পড়ে যায় কৃষ্ণ, দুই হাত চলে যায়, দুই হাত থাকে। তখনই বসুদেব সেই নন্দালয়ে যায় দেখেন একটি মেয়ে সন্তান, একটি ছেলে সন্তান। তা এই ছেলে যখন ছেলের সঙ্গে দেয়, দুই ছেলে একসঙ্গে একরকম হয়ে যায়, আর যুগমায়াকে নিয়ে আসেন। এইল কৃষ্ণের জন্ম কাহিনী কথা। এবার গোলকধামে কৃষ্ণ অবাধ মিলন, কি করে আসেন কৃষ্ণ এবং রাধারানী, সেই কথা হচ্ছে বিষয়। তাই এবার শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে স্বয়ং আছেন সে অপরাহ্নকালে। তাই বিরজার কথা ছিল একসময় কৃষ্ণকে নির্জনে সেবা করবেন। তাই কৃষ্ণের মনে পড়লো যে আমি এখন চলে যাই, বিরজার সেবা নিয়ে আসি। রাধারানীকে পালঙ্গে রেখা সেই সীতামাকে নিয়ে চলে গেলেন গোলক বিহারী বিরজার কুঞ্জে। বলতেন শ্রীদাম তুমি থাকো দ্বার রক্ষক, কেউ যাতে দ্বারে প্রবেশ না করে। তাই শ্রীদাম থাকলেন দ্বারে। কৃষ্ণ চলে গেলেন অন্দরমহলে, বিরজা কৃষ্ণকে
পেয়ে অত্যন্ত আনন্দের সহিত সন্তুত করলেন, সমৃদ্ধ পান করলেন এবং গন্ধপুষ্প দ্বারা পূজা করলেন, সেই ভগ্নবদ্ধ দিলেন, ভোজন হয়ে গেল। এমন কালির সময়ে রাধারানী দেখলেন খুঁজিয়া সেই শ্যামসুন্দর তোমার পাশে নাই। বলছেন ললিত বিষগাদি সুখী কোথায় গেল জানি না, দেখলাম বিরাজার কুঞ্জের দিকে চলে গেল। তাই রাধারানী চলে গেলেন বিরাজার কুঞ্জে। দেখেন কি শ্রীদাম দ্বারে দাঁড়ানো। শ্রীদাম কৃষ্ণ গিয়েছেন বিরাজার কুঞ্জে, বলে হ্যাঁ গিয়েছেন। দ্বার সরে আমি চলে যাব, দর্শন করব না। কৃষ্ণের দ্বার মানা, আমি দারোয়ান, রাখছেন আমাকে কৃষ্ণের দাস, যাতে সে বলছেন কেউ যাতে প্রবেশ না করে। বলছেন যে আমি বলছি রাধারানী, বলে রাধারানী প্রবেশ করতে পারবে না। তাই করলেন কি, সে রাধারানী ধাক্কা দিকে আরম্ভ করলেন, প্রলাপ করতে আরম্ভ করলেন যে আমি রাধারানী, আমি প্রবেশ করতে পারবো না। যাও, তুমি গোলকধামে থাকার তোমার উপযুক্ত নয়, অসুরের স্বভাব, তুমি মর্ত লোকে যাইয়া সেই অসুর করে জন্মগ্রহণ করো। তাই শ্রীদামা বললেন কি এমন কথা, আমি কৃষ্ণের দাস, দাসের সেবা আজ্ঞা বহন করা, আমি তো দোষ করি নাই। যাও রাধারানী, আমিও তোমাকে অভিশাপ করলাম। তাই যদি হয় আমার অভিশাপ, তুমি যেহেতু মুহূর্তকাল তুমি কৃষ্ণ দর্শন আশায় থাকতে পারো না, তাই তুমি মর্ত্যলোকে চলে যেতে হবে এবং তোমারও শতবর্ষর কৃষ্ণ দর্শন হবে না, অদর্শন হয়ে থাকতে হবে। তখন বুঝবে তোমার কী অবস্থা হয়। এরকম কথোপকথন হচ্ছে, বাদ বিবাদ। এমন সময় কৃষ্ণ এবং সেই কৃষ্ণ আসছেন। কি হলো বিরোধ আসছেন, কি হলো, কি এর কোন দল? রাধারানী বলছেন কৃষ্ণ করো জোরে, শ্যামসুন্দর, আমি তোমার দর্শন লালসা এসেছিলাম, দেন না আমাকে ঢোকার জন্য অন্তর্মহলে, এবং এমনকি আমাকে অভিশাপ করলেন, আমি নাকি সেই 100 বছর কৃষ্ণহারা হব, মর্ত্যলোকে যেতে হবে। কি প্রভু এমন কেন বললেন? তাই তুমি কি বলছো? আমি তো বলেছি রাগের বশীভূত হয়ে যে তুমিও অসুর কুলে যাও, তোমার অসুরের স্বভাব, তুমি সেই গোলকধামে অপ্রকৃত গোলকধামে তুমি থাকতে পারবে না। যাও, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো, মর্ত্যলোকে যাও। কি হবে প্রভু এখন? কৃষ্ণ বলছেন করার কিছু নাই, আমি তো রসিক সাগর পরম করুন, এই দুই হেতু আমি সমস্ত রসের সাগর, রস আস্বাদন করব এবং পরম করুণময় বিগ্রহ সেই মর্ত্যলোকে আমাকে ডাকছেন অনেক ভক্তগণ, তাহিমান করছেন। আমি বলছি আমি আসতেছি, কিন্তু অনেক দিন অতিবাহিত হয়ে গেল, অনেক দেবগণ আমার অপেক্ষা আছেন আমার সেবা করার জন্য। পার্শ্বদগণ চলে গেলেন, আমিও বীরস আস্বাদন করতে হবে। আমারও সেই মর্ত্যলোকে যাওয়ার ভাবনা, আমিও সেই যশোদা আনন্দকে আশ্রয় করিয়া আমি বাৎসল্যটা আস্বাদন করব, আর তুমিও যাবে মর্ত্যলোকে। বলছে রাধারানী করো, আমি কি করে যাব প্রভু? যে জায়গাতে সেই রাধাকুণ্ড নাই, শ্যামকুণ্ড নাই, গিরিগোবর্ধন নাই, কোথায় থাকবো? আমার সেই গোলকধামের সমস্ত বিষয়ে আমি সেই বম বৃন্দাবনে প্রকট করব। গিরিগোবর্ধন থাকবে, রাধাকুণ্ড থাকবে, আর তুমিও সেখানেই তোমার জন্মগ্রহণ হবে। এই কথা বলেই গোলকধামের কথা সমাপ্ত। এইবার রূপ গোস্বামীর পাদের ললিত মাধব নাটকে উদ্ধৃত করলেন যে রাধারানীর জন্ম বৃত্তান্ত কি করে হয়। অর্থাৎ গোকুল এলাকায় রাভেল গ্রামে মহাবানু নামে এক রাজা ছিলেন, খুব প্রতাপশালী। তিনি 5টি সন্তান, ছেলে সন্তান। নাম, একটি ছেলের নাম চন্দ্রভানু, একটি ছেলের নাম ভানু, একটি ছেলের নাম বৃষভানু, একটি ছেলের নাম সুভানু, একটি ছেলের নাম প্রভানু।
এই পঞ্চম ছেলে নিয়ে বাস করতেছেন রাভেল গ্রাম। তাই এক সময় সেই হিমাচল পর্বত, তিনির স্ত্রীর নাম মেনকা, তিনির মেয়ে হইল পার্বতী। পার্বতী আগের জন্মে ছিলেন সতী, দক্ষ রাজার মেয়ে, স্বামী নিন্দায় যজ্ঞে প্রাণত্যাগ করেছিলেন। পরে আসলেন এই হিমাচল পর্বতের গৃহে, সে মেনকাকে উপলক্ষ করে তিনি অনেক শিশু থেকে অনেক তপস্যা করলেন, কি তপস্যা, যাতে আমি শিব শঙ্করকে পাইতে পারি, আমার তো আশা পূরণ হয় নাই। তাই হিমাচল পর্বত সেই পার্বতীকে সেই শিব শঙ্করের সঙ্গে বিবাহর ব্যবস্থা করলেন। সমস্ত ঋষিগণ, দেবগণ, পর্বতগণ আসলেন নিমন্ত্রিত। সেই সময়ে সেই ধুমধামের সহিত বিবাহ দিলেন। এই সময় সেই বিন্ধ্যাচল পর্বত আসছিলেন। বিন্ধ্যাচল পর্বত দেখলেন বহু আনন্দের সহিত ধুমধাম বিবাহ হলো, চলে গেল। প্রায় সময় হিমাচল পর্বত বলে, যখন দেখা হয় সেই পর্বত রাজাদের সঙ্গে, বলে আমি মুখ জামাত পেয়েছি, সমস্ত শ্রেষ্ঠ, এমন আর হয় না, দেবগণের প্রণম্য। প্রায় সময় এরকম কিছু অভিমানে কথা বলেন। বিন্ধ্যাচল পর্বত ভাবলেন, হ্যাঁ সত্যিই তো, বিন্ধ্যাচল পর্বত সেই বিষ্ণু তপস্যা করতে আরম্ভ করলেন, ভগবান বিষ্ণু। তাই সন্তুষ্ট হলেন তপস্যায়। বলেন, কি চাও, কি চাই? প্রভু, আমি এই বর চাই, আমি এমন একটা মেয়ে সন্তান চাই যে এমন জামাতা যাতে ব্রহ্মাদি দেবাদেরও প্রণম্য হয়, এমনই এক সন্তান আমি চাই, এই আমার প্রার্থনা। এমন সন্তান আর কই পাওয়া যাবে? তাই সে বিন্ধ্যাচলের গৃহে সেই রাধারানী এবং চন্দ্রাবলী নামে দুই শিশু আবির্ভূত হলেন তিনি গৃহে। এবার ব্রাহ্মণকে দেয়া সে যাত্রাকর্ম করতে আরম্ভ করলেন, বেদ পাঠ, যজ্ঞ এরকম করতে আরম্ভ করলেন। এই সময়কালীন সময়ে সে দেবর্ষী নারদ নারায়ণ 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 বলতে বলতে আসলেন যজ্ঞস্থলীতে। সুন্দর অনেক অনেক ধুমধাম চলছেন যাত্রাকর্ম। রাধারানী এবং চন্দ্রাবলী দোলার মধ্যে দোলায়মান, দাসীগণ সেবা করতেছেন। তিনি দেখলেন যুগ বলে যে তিনি এম্ম সন্তান, জগতের শ্রেষ্ঠ। তাই তিনি করলেন কি, এক লীলাকারী তো, লীলা হবে তো। তিনি নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গেলেন কোথায়? মথুরায়, কংসালয়। কংস যখন দেখলেন ঋষিবরকে আসন দিলেন, প্রণাম করলেন, বলছেন, গুরুদেব, গুরুতুল্য, গুরুদেব কিসের আগমন, কি সংবাদ? আমি একটি সুসংবাদ নিয়ে আসছি। কি সব সংবাদ? দেখেন, সেই বিন্ধ্যাচল পর্বতের দুইটি সন্তান হয়েছে, খুব সুন্দর রূপবতী, এবং তারা এমন গুণ সম্পন্ন যে জগতের শ্রেষ্ঠ আর নাই। তারা জামেতা এমন যশস্বী হবে, ব্রহ্মাদি দেবগণও তাদের প্রণাম করবেন, বশ হয়ে যাবেন, এমন সেই শক্তিশালী, এমন এমন প্রতাপশালী হবেন। আমি চলে গেলাম, নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে গেলেন। ভাবলেন কংস মহারাজ, কি করা যায়, যদি এই দুইটা সন্তানকে আমি হাতে আনতে পারি, তাহলে আমি হয়তো বড় হলে বিবাহ করে নিব, আমি হয়ে যাব জামাতা। আর তখন সমস্ত দেবগণ, ব্রহ্মাদি দেবগণ সমস্ত আমার করকলগত হবে,
আমার আর ভয় থাকবে না। এমনিতেই পতনা দেওয়াতে শিশু মারা চলছেন গোকুলে, যদি এই দুটো সন্তানকে আনতে পারি তাহলে আমার আর নির্ভয় অমর হয়ে যাব, কেউ মারতে পারবে না। সবসময় দেবগণ যখন আমার অনুগত হয়ে চলবেন, আমাকে প্রণাম করবেন, আমাকে কে মারব? তখন পতনাকে বলছেন, পতনা বোন তুমি এক ব্যবস্থা করো, তো অনেক মায়া জানো, সেই দুনাচল পর্বতের ঘরে দুটি মেয়া সন্তান হয়েছে, জাতকর্ম চলছে, তুমি ছল করিয়া নিয়ে আসো। তথাস্ত বলে সেই পতনা চলে গেল, মায়া রূপ ধরে উপর থেকেই অনেক লম্বা হাত করে সে দুটি শিশুকে ধরে নিয়ে চলতে লাগলো সৈন্যে। সবাই দেখতেছেন, আরে আরে সন্তান তো নিয়ে চলছে। যখন উপরে নিয়ে গেলো দেখা যায় দৈত্য, অনেক প্রকাণ্ড মূর্তি, ওনারে নিয়ে গেলো সন্তান নিয়ে গেলো, হট্টগোল চলছেন। এদিকে দ্রোণাচল পর্বত বলছেন, ঋষিগণ কি হবে এখন উপায়? চিন্তা করেন না, আমরা এখন ওই অসুরকে নিধন করতে আহুতি দিতে আরম্ভ করলাম। তখন পতনার যাতে শক্তি সঞ্চারিত নষ্ট হয়ে যায়, শক্তি না থাকে দুর্বল হয়ে যায়, জন্য আহুতি প্রদান করতে লাগবেন। আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গেই পতনার দেহ কাঁপতে লাগলেন, দুর্বল হয়ে গেলেন এবং দুটি কোণ অনেক ভারী হয়ে গেলেন, মাথায় ঘুরতে লাগলেন, চোখে দেখতে পাচ্ছে না। অনেক কষ্টে সেই গোকুল এলাকা চলে গেলেন। রাভেল গ্রামের কাছে যাইয়াই সেই পদ্মবনের মাধ্যমে সেই দুইটা সন্তানকে ফেলে দিলেন। ফেলে দিয়ে প্রাণ বাসে চলে গেলেন সেই মথুরায়। কংস বলছেন, কি ভাই পারলাম না তো, এমন সমস্যায় পড়লাম, ব্রাহ্মণগণ আমাকে মারানোর জন্য ব্যবস্থা করতেছেন, কোনো মতে সন্তান ফেলে আমি চলে আসছি। এদিকে রাভেল গ্রাম পদ্মবন, বিরাট পদ্মবন যমুনার নিকটে। তাই বিষবনু মহারাজ আগর জন্মে ছিলেন ভানু সূর্যদেব। তাই সমুদ্র মন্থনের সময় যখন মোহিনী মূর্তি উঠে সেই অমৃতের কলসি নিয়া, তখন দেবগণ তো সে অমৃত ভোজন করবেন এই লক্ষ্য, অসুরগণ তারা কামভাবে তাকে গ্রহণ করবেন এই লক্ষ্য। কিন্তু সেই ভানু সূর্যদেব এমন সুন্দর মূর্তি দর্শন করে আনন্দিত হলেন, আহা এমন যদি সুন্দর একটি মেয়ে আমার সন্তান হতো, পালন করতাম, জীবন ধন্য হতো। ভগবান তন্ত্রজামী জানেন তো, তথাস্থ মনে মনে বলছেন মুনি মূর্তি, তথাস্থ, আমি তোমার ঘরে সন্তানের জন্মগ্রহণ করব, বা আমি তোমাকে সন্তান দিয়ে দিব। তাই কৃষ্ণ রাধা তো এক তত্ত্বই, রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান, দুই তত্ত্বে ভেদ নেই শাস্ত্রের প্রমাণ। তো মোহিনী মূর্তি আর কোথায় পাবে? এবার এই রাধারানীকেই সে গোকুলে প্রেরণ করলেন, সেই পদ্মবনের মাধ্যমে পড়লেন রাধারানী। আর সেই এখান থেকেই বিষবনু মহারাজ সকালবেলা ফুল তুলতে গেলেন পদ্মবনে, দেখলেন দূর থেকেই এমন দুইটা পদ্ম ফুলের মাধ্যমে এমন জ্যোতি, খুব সুন্দর জ্যোতি। এদিকে লক্ষ্য করে গেলেন, ধীরে ধীরে দেখলেন দুইটা পদ্ম ফুলের মাধ্যমে দুইটি সন্তান, অঙ্গুষ্ঠ পরিমাণ। সন্তান তিনি ছিলেন না, তাই দুটি সন্তান দুইটা পুষ্প সহ নিয়ে আসলেন। আইসা যে বেশি সুন্দর সেই শ্রীমতী রাধারানী, সেই সন্তানের দিলেন কৃত্তিকার হাতে, নেওয়ার তোমার তো সন্তান নাই, তোমার সন্তান মনে করে পাল্টা দাও, আর সবাইকে ঘোষণা করে দেবো যে আমার সন্তান হয়েছে। আর চন্দ্রবলী নামক যে সন্তানটা দিলেন চন্দ্রভানুর ঘরে, চন্দ্রভানু পালতে লাগলেন, তার নাম হল চন্দ্রাবলী। এই হল রাধা এবং চন্দ্রাবলীর জন্ম বৃত্তান্ত। এইবার পালতে লাগেন, তো জন্ম হয়ে গেল,
ধুমধাম সেই বিষবানুপুরে আনন্দের বাধাই সেই দই দুগ্ধ গুঁড়ো হলদি মিশ্রিত করে ঢালাঢালি করতেছেন। ব্রাহ্মণগণকে গাভী স্বর্ণ সেই এরকম দান করতেছেন। বিষবানুপুরে আজ আনন্দের বাধাই। 5 ভাই একসঙ্গেই নাচতে আরম্ভ করলেন। গানগুলো আমরা গাবো, প্রভুর যদি ইচ্ছা হয় সেই রাধাষ্টমী তিথিতে সেই লালটিলা বিজয়নগর চেষ্টা নাটক করার জন্য ভারী আমরা নাটক করব। তাই এই চলে গেল প্রথম দিবস। দ্বিতীয় দিবস সমস্ত বৃন্দাবনে প্রচার হইতে লাগলো যে বিষবানুর একটি সন্তান হয়েছে, খুব সুন্দর সন্তান, মহোৎসব চলতেছেন। তাই মা যশোমতী বললেন কি কৃষ্ণকে কুলে নিয়া, কিন্তু 1 বছর আগের কথা, 15 দিনের কথা নয়, 1 বছর আগের কথা। এই সময় কৃষ্ণ হামাগুড়ি দেয়। তাই কৃষ্ণকে নিয়ে আসলেন কীর্তিদার সন্তান দেখার জন্য। তখন সই বলছেন কীর্তিকে যে তোমার তো সন্তান হয়েছে সুন্দর, কিন্তু তার চোখ খুলে না। এ বিষয় নিয়ে একটু দুঃখ। বলছেন যশোদা, সন্তান তোমার হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সন্তান চোখ খুলে না। কি অন্ধ হয়ে গেল? অন্ধ মেয়ে পেলাম। সত্যই দেখেন যশোদা মাতা দেখছেন যে সত্যই চায় না, অন্ধের মতো নেই। দুর্ভাগ্য, কি করে, প্রভুর ইচ্ছা সব। তখন তারা দুজনে কথোপকথন চলছেন। এই সময়কালীন কৃষ্ণ হামাগুড়ি দিয়া মায়া আসর করে রাধারানী দুলনা মেজাজ ছিলেন, এখানে গেলেন, গিয়া চোখে হাত বুলাইলেন। বলছেন, হে প্রিয়া, তুমি দর্শন করো, আমি আসছি। মাধব, দেখো আমি কি আসছি। তখন চাইলেন, সে দর্শন করলেন এবং কিছু চিত্র করতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আরম্ভ করলেন। তখন কীর্তিকে বলছেন, যশোদা দেখো তোমার ছেলে দুষ্টুমি করে আমার মায়েকে কান্দাচ্ছেন, একটু দেখো দেখো দেখো। কাছে গেলেন, মা যশোদা কৃষ্ণকে কোলে নিলেন, আর কীর্তি দাও রাধারানী কোলে নিলেন। এখন থেকে যে সুন্দর চাহনি, আরে এ কি হলো? তোমার তো ছেলের অনেক মহান গুণ। তাই বলছেন যশোদা মাতা, হ্যাঁ একবার কাছে মনি বলছিলেন আমার কৃষ্ণ নাকি নারায়ণের মতো সমগুণ। তাই তো, না হয় 2 দিন চলে গেল, সে অন্ধ, চায় না, এখন চাইলেন। এখন দেখেন পদকর্তা কি বলছেন, যদুনাথ দাস পদকর্তা, মহাজন করতে সম্বন্ধ আমাদের যদুনাথ দাস মহাজন পদকর্তা বলছেন, তিনি লীলা দেখে থেকে বলছেন, সকলেতে বলে কন্যা অন্ধ বুঝি হয়, তাহা দেখি রানীর মনে হইল সংশয়। অন্ধ হয়ে গেল। যদুনাথ দাস কহে, বয় নাহি ভাস, নয়ন মিলিবে ধনী হেইলে মাধব। যদুনাথ দাস কহে, বয় নাহি ভাস, নয়ন মিলিবে ধনী হেরিলে শিবাস। ভগবানকে দর্শন করবেন তখন নয়ন মিলবেন। এইল মহাজনের পদকর্তা। তার পরের দিন লীলা ধুমধাম আবার মহোৎসব হইতে আরম্ভ করলো। তাই এখানে আমাদের রাধাষ্টমীর কথা রাখলাম। ইতি ব্যাস বিশ্রাম, ভাগবতী কথা সমাপ্ত। তাই যদি ভুল ত্রুটি হয় অদৃশ্যদর্শী ভক্তবৃন্দ, স্বজনবৃন্দ ক্ষমা করবেন। যে কথাটা বলার উদ্দেশ্য, রাধাষ্টমী তিথি প্রতিবেশী পালন করার কথা শাস্ত্রে উল্লেখ। এখন যদি কেউ না পারেন, কেউ বার্ধক্য, কেউ রোগা, কেউ শিশু, অপরাগজন যদি না পারে, কি করা যায়? হয়তো মধ্যাহ্নকালে যদি কেউ ভোজন করে, পরের দিনে পালন করার দরকার পড়ে না। এই জন্যই আমি শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বললাম। যে যেমন পারেন এমনই করবেন।
জয় নিতাই জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আমার প্রতি অপরাধ নেবেন না, আমার কিছু অভিপ্রায় শাস্ত্র থেকে বললাম। বাঞ্ছা কল্পতরুভ্য চ কৃপা সন্দেব চ পতিতানাং পাবনে বৈষ্ণব ভূয় নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তদের চরণে করি নমস্কার, সবাই মিলে চরণ ধুলি দেওয়া মস্তক আমার। জয় নিতাই জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে রাধের জন্ম কথা এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হইব, জয় জয় শ্রী রাধেশ্যাম। ঠাকুর বৈষ্ণব ভগবান মূরই নিবেদন, মুই বড় অধম দ্বারাচার, তাও সংসার নিধি তাহা ডুবাইল বিধি কেশদিরি মূর করবার। বৈষ্ণবগণ মূর দোষ না লইবা, নিজ গুণে সমস্ত অপরাধ ক্ষমিবা। জয় নিতাই জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম।